ভূমের গরীয়সী মাতা, স্বর্গাদুচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ কি, ভূমের গরীয়সী মাতা, ভূমি মানে কি? মাটি। এই মাটি হচ্ছে কি মায়ের চেয়েও বড়। ভূমের গরীয়সী মাতা, গরীয়সী মানে হচ্ছে বড়, তাহলে মায়ের চেয়ে কে বড়? মাটি। স্বর্গাদ উচ্চতর পিতা, স্বর্গের চেয়ে উচ্চতর জায়গাতে কার স্থান? পিতা অর্থাৎ বাবার। জননী জন্মভূমিশ্চ, আর এই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই স্বর্গের চেয়েও বড় কে? জননী। জননী মানে কি? মাতা। Welcome to Perspective English Teaching. Today's class is about a paragraph writing on about my parents. আমাদের কোশ্চেন কি রয়েছে? রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন অ্যাবাউট ইয়োর প্যারেন্টস। আমরা প্যারাগ্রাফ রাইটিং জানি, খুব সহজ সরল ভাষাতে, সহজ সরল শব্দ দিয়ে, টেন্সকে ধরে ধরে প্যারাগ্রাফ এর ক্ষেত্রে বাক্যগুলো আমরা একের পর এক গঠিত করতে পারি। এই প্যারাগ্রাফের ক্ষেত্রে বিশেষ একটা বিষয় হলো কি, যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে সেখানে আমরা টেন্স যেটা ব্যবহার করব, সেই টেন্স আমাদের কাছে প্রেজেন্টও থাকতে পারে, পাস্ট থাকতে পারে, আর ফিউচারও থাকতে পারে। কিন্তু ফিউচারটা খুব একটা ব্যবহার হয় না, বা হতেও পারে। প্রেজেন্ট হয়, প্রেজেন্ট সবচেয়ে বেশি হয়, প্রেজেন্ট টেন্স। তাহলে টেন্স আমাকে বেশি করে জানতে হচ্ছে বাক্যগুলো লেখার জন্য। দেখি কি লিখেছি। মাই প্যারেন্টস, প্যারেন্টস মানে কি? বাবা মা। এই বাবা আর মা একসঙ্গে বলা হয় কি? প্যারেন্টস, পিতা মাতা। কি লিখেছি? যে আই এম নাথিং উইদাউট মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া আমি যেন কিছুই নই। আমরা প্রত্যেকেই, বাবা মা যদি না থাকতো তাহলে আমরা হয়তো এই পৃথিবীর আলো দেখতেই পেতাম না। তাই কি লিখেছি? যে আই এম নাথিং উইদাউট মাই প্যারেন্টস। এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এম নাথিং, আমি কিছুই নই, উইদাউট মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া। মাই প্যারেন্টস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারেন্টস ইন মাই লাইফ। মাই প্যারেন্টস মানে কি? আমার বাবা মা, প্লুরাল ফর্ম। আর আমার বাবা মা হলেন দ্য মোস্ট, সবচেয়ে মহান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহান নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট প্যারেন্টস, বাবা মা, ইন মাই লাইফ, আমার জীবনে। তাহলে আমাদের জীবনে বা আমার জীবনে আমার বাবা মা হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বাবা মা। মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম হলো। আমি এই জায়গাতে যখন যারা রাইটিং আমরা লিখছি, ক্লাস যারা করছি, এই জায়গাতে লেখার সময় কি করব? যে প্রত্যেকে নিজের বাবার নাম এই জায়গায় প্রদান করব। তাহলে মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম হলো, যে নামটা, সেই নামটা এই জায়গায় বসাবো। বাক্য কিন্তু শেষ করিনি, এপাশে অ্যান্ড আছে। অ্যান্ড হি ইজ এ, অর্থাৎ আমার বাবা হলেন একজন। তার পেশাটা দেবো, পেশা মানে বাবা যেটা করে, যে কাজটা করে, সেই পেশা। কেউ হয়তো ফার্মার বা আরো অন্য কিছু আছে, কাল্টিভেটর আছে, আবার কোনো জায়গায় চাকরি করে, টিচার হতে পারে, গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কোনো কর্মীও হতে পারে। সেই পেশাটা দেবো, তারপরে বাক্যটা ফুল স্টপ করবো। হি হ্যাজ অ্যান আইডিয়াল হেল্পমেট। হি হ্যাজ অ্যান আইডিয়াল হেল্পমেট। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে হলো আদর্শ। হি হ্যাড, সরি হ্যাড নয়, হ্যাজ লিখেছি প্রেজেন্ট টেন্স। হি হ্যাজ অ্যান আইডিয়াল হেল্পমেট, তার একজন আদর্শ হেল্পমেট রয়েছে। হেল্পমেট মানে কি? সহকর্মী। সহকর্মীটা কার মধ্যে, কাকে বলা হচ্ছে না? ইন মাই মাদার, আমার মা। তাহলে আমার মা হলেন তার একজন আদর্শ সহকর্মী। নামটা কি? এই জায়গায় নামটা লিখবো, মায়ের নাম। প্রত্যেকে নিজের মায়ের নাম লিখবো, তারপর বাক্যটা এখানে ফুল স্টপ দেবো, এখানে বাক্যটা শেষ করবো। তাহলে কি হলো? হি হ্যাজ অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, তারপর নামটা। নেক্সট সেন্টেন্স কি না, সি ইজ ভেরি কাইন্ড, আমার মা হলেন খুবই কি?
কাইন্ড, কাইন্ড মানে কি দয়ালু, অ্যান্ড কেয়ারিং, কেয়ারিং মানে কি, কেয়ারিং হচ্ছে কি যত্নশীল বা যত্ন পরায়ণ। হোম মেকার গৃহকর্ত্রী, তাহলে মাই মাদার অর্থাৎ সি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড কেয়ারিং হোম মেকার। দে বোথ মানে কি তারা উভয় অর্থাৎ বাবা মা। দে বোথ ওয়ার্ক তারা কাজ করেন, হার্ড খুব কঠিন পরিশ্রম করেন, টু কিসের জন্য না টু মেক আওয়ার ফ্যামিলি হ্যাপি আমাদের পরিবারকে কি করতে খুশি করতে, আমাদের পরিবারকে খুশি করতে তারা অনেক কঠিন পরিশ্রম করেন। মাই ফাদার আমার বাবা, হেল্পস মি, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে মাই ফাদার হেল্প মি আমার বাবা আমাকে সাহায্য করেন, উইথ মাই স্টাডিজ আমার পড়াশোনাতে, আমার পঠন পাঠনে সাহায্য করেন, স্টাডিজ, অ্যান্ড কি অ্যান্ড মাই মাদার আর আমার মা টেকস কেয়ার অফ যত্ন নেন, দেখাশোনা করেন, এভরিথিং সবকিছু, অ্যাট হোম বাড়িতে। আর আমার মা কি করেন তাহলে বাড়ির সবকিছু দেখাশোনা করে কি আমার মা। আচ্ছা, তাহলে বাবা আমার পড়াশোনাতে সাহায্য করে এবং মা বাড়ির সবকিছু এর খেয়াল রাখে বা যত্ন নেন বা সবকিছু নজরে রাখেন। দে অলওয়েজ টিচ আমার বাবা মা সর্বদাই আমাকে শেখায়, টিচ মি আমাকে শেখায়, টু বি মানে কি হতে, টু বি হচ্ছে ইনফিনিটিভ হতে, এখানে তে মিনিং আছে, টু বি হতে কি হতে অনেস্ট, অনেস্ট মানে কি সৎ, কাইন্ড মানে কি দয়ালু, অ্যান্ড রেসপেক্টফুল কথার অর্থ কি বড়দেরকে সম্মান জানানো, সম্মানীয় হতে বা সম্মান জ্ঞাপন করতে আমার বাবা আমাকে শিক্ষা দেন। দে লাভ মি তারা আমাকে ভালোবাসেন, ভেরি মাচ ভীষণ, তারা আমাকে খুব ভালোবাসে, অ্যান্ড আই এবং আমি, অলসো মানে আমিও, লাভ দেম তাদেরকে ভালোবাসি মানে বাবা মাকে ভালোবাসি, উইথ অল মাই হার্ট আমার অন্তর দিয়ে, অন্তর থেকে আমি আমার বাবা মাকে ভালোবাসি। আই এনজয় স্পেন্ডিং টাইম আমি উপভোগ করি, স্পেন্ডিং মানে কি স্পেন্ডিং মানে হচ্ছে কাটানো, কি কাটাতে না টাইম সময় কাটাতে, আমি সময় কাটানোটা উপভোগ করি উইথ দেম কাদের সঙ্গে বাবা মার সঙ্গে, তার মানে বাবা মার সঙ্গে সময় অতিবাহিত করতে সময় কাটাতে আমি খুব পছন্দ করি, ওটা আমার ভালো লাগে। উই অফেন গো আমরা প্রায় যাই, ওফেন মানে কি ওফেন কথার অর্থ কি প্রায়, আমরা প্রায় যাই কোথায় গো অন ফ্যামিলি আউটিংস পরিবারের সবাইকে নিয়ে পরে কোথায় যাই আউটিং এ যাই, আউটিং মানে কি ভ্রমণ করা কোনো জায়গায় ঘুরতে যাওয়া এটা আউটিংস। তারপরে কি আই ফিল মানে কি অনুভব করা, আই ফিল আমি অনুভব করি, লাকি মানে কি ভাগ্যবান, আমি নিজেকে ভাগ্যবান মনে করি, টু হ্যাভ পে কাদেরকে পে সাচ কথার অর্থ কি সাচ মানে হলো এমন, টু হ্যাভ সাচ ওয়ান্ডারফুল মানে কি বিস্ময়কর প্যারেন্টস এই বাবা মা, তাহলে আমার এই বিস্ময়কর বাবা মাকে পেয়ে আমি কি করি লাকি নিজেকে যেন সৌভাগ্যবান মনে করি ভাগ্যবান মনে করি। দে আর মাই বিগেস্ট সাপোর্ট ইন এভরিথিং, দে আর তারা হলেন অর্থাৎ বাবা মা হলেন কি মাই বিগেস্ট সাপোর্ট, বিগেস্ট আমার সবচেয়ে বড় সাপোর্ট কথার অর্থ কি সাপোর্ট কথার অর্থ হলো সমর্থন করা, আমার সবচেয়ে বড় সমর্থন কোন ক্ষেত্রে ইন এভরিথিং সব কিছুতে, যে কোনো কিছু হোক না কেন সব কিছুতে সবচেয়ে বড় সাপোর্ট সবচেয়ে বড় ইন্সপিরেশন অনুপ্রেরণাকে আমার ওই বাবা মা। দ্যাটস ইট। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য এটাই যে যে বাবা মা আমাদের প্রত্যেককে এই পৃথিবীর আলো দেখিয়েছেন বা এই পৃথিবীর এত এত বিস্ময়কর জিনিসগুলো দেখতে সাহায্য করেছেন তাদের মনে আমরা কোনোদিনই দুঃখ দেব না, আমাদের দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে যে বাবা মা আমাদের জন্য এত কষ্ট করছেন দিন রাত এক করছেন, আমাদেরকে টিউশনে পাঠাচ্ছেন, আমাদেরকে স্কুলে কলেজে সমস্ত ভরণ পোষণের দায়িত্ব খরচা থেকে শুরু করে সবকিছু দিচ্ছেন, তাহলে আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য একটাই কি ওই পড়াশুনো করে ভালো রেজাল্ট করে সেই বাবা মা যারা ধীর আগ্রহে বসে থাকে তাদের সন্তান সন্ততির সেই ভালো মার্কসটার জন্য ভালো নাম্বারটার জন্য, তাহলে সেই নাম্বারটা যদি আমরা
আমাদের বাবা মাকে দিতে পারি না, তাহলে তাদের চেয়ে খুশি আর কেউ হতে পারে না। তাহলে আমাদের কর্তব্য এটাই যে পড়াশোনার মাধ্যমে ভালো রকম ভাবে খেটে পড়াশোনা করে পরীক্ষার ফল পর্যাপ্ত পরিমাণে চূড়ান্ত রকম ফল দিয়ে সেই বাবা মাকে মুখের মধ্যে একটু হাসি ফোটানো। তাই এই হাসিটা আমাদের প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু থাকা উচিত। এই হলো মাই প্যারেন্টস যে রাইটিংটা অর্থাৎ প্যারাগ্রাফ, খুব ভালো করে একটু দেখে নিন। পরীক্ষাতে হয়তো কাজে লেগে যেতেও পারে, হয়তো কোশ্চান দিয়ে দিল যে রাইটে শর্ট প্যারাগ্রাফ অন অ্যাবাউট ইউর প্যারেন্টস, নিজের বাবা মা সম্পর্কে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে, তখন কিন্তু আমাদের এটা কাজে লেগে যাবে। ব্যাস। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, বা পরবর্তী কোনো রাইটিং এর যদি কোনো দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও। টিল দেন, ওয়াচ দ্য ভিডিওস, go through the channel, YouTube channel, and like the channel, subscribe the channel, and press the bell icon for more updates and for more videos. Till then, watch the videos. Thank you.